ভগবানকে যে বুঝতে পারে তাকে ভগবান যায়, আর পয়সা দিয়ে কোনোদিন ভগবান আসে না। ভগবান নিজের অন্তরে আছে। তোমার জ্ঞান যদি না হয় তাহলে তুমি 7 তীর্থ বেড়ালো তীর্থ করা হয় না। বাবা মা হলো ভগবান। একদম একদম। কেমন আছেন দিদা? আর ভালো নাই, কেউ নাই, এই সংসারই হয়ে গেছে রাজ্যের রাজা ছাড়া। আচ্ছা আচ্ছা, কান্না কেন করছেন? কান্না কেন করছেন দিদা? আমি এসেছিলাম এর আগের দিন, তো আপনি ছিলেন না। মেয়ের বাড়ি না কোথায় গিয়েছিলেন? বড় মেয়ে এসে নিয়ে গেছিল। ও, এটা আপনার বাড়ি নাকি? হ্যাঁ, এখানেই থাকেন আপনি? এখানেই থাকি। আপনি একাই থাকেন এই বাড়িতে? একাই থাকি। ও বাবা, কেউ নাই, একলাই থুয়ে গেছে, একাই থাকছি। নাই আমার বিধবতা, কিছুই নাই। আপনার কিচ্ছু হয়নি? কিছু সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পান না? না, কিছু পাইনি। তাহলে এই খাবার দাবার এসবগুলো আসে কোথা থেকে? ওখান থেকে আসবে, কে দিবে? ওই নিজে 400-500 বিড়ি বাঁধি, হ্যাঁ। খাওয়া তো নাই। আর ওই চাল কিনেছিল পুজোর আগে, আচ্ছা। সেই চাল এখনো আছে। ও, পুজোর আগে চাল কিনেছিলেন নাকি? হ্যাঁ, তখন বেঁচে ছিল। 3 মাস হলো মরা, কালী পূজার পরে মরেছে। ও, দাদু বেঁচে ছিল তখন? তখন বেঁচে ছিল। আচ্ছা। 2টাতে বিড়ি বাঁধতাম, ওই বিড়ি বাঁধা থেকেই খেতাম। ও, এখন একাই হয়ে গেছেন? একাই ওই হয়ে এখন গেছি। ওই হালকা করে বিড়ি বাঁধেন, ওদের থেকে যা হয় নাকি? ওতে থেকে যা হয়। হয়, ওতে হয়? না, মনে হয় যেদিন রাঁধি না, মনে হয় রাঁধে মুঠি টুড়ি চাটা খাই, বিস্কুট টিস্কুট আনি। আচ্ছা আচ্ছা, মানে মাঝে মাঝে রান্না করেন, মাঝে মাঝে না রান্না করে মুড়ি খেয়ে থেকে যান নাকি? হ্যাঁ, আসেন। আচ্ছা, এটা হলো আপনার বাড়ি? এইখানে ঘুমান নাকি? একদম ছোট্ট ঘর তো? ঘর না ঘর, স্কুলে 1.5 মাস থেকেছি। ওই বুড়োকে 1.5 মাস স্কুলে থেকেছি, নিমতিতার স্কুলে। আপনি তো আমাকে চিনেন না দাদা, আমি কিন্তু অনেক দূর থেকে এসেছি। আমি লালগোলা থেকে এসেছি, বুঝতে পেরেছেন? আমাকে একজন খোঁজ দিয়েছিলেন, হ্যাঁ, হ্যাঁ, বলেছেন যে এখানে একজন দিদা থাকে, খুব অসহায়, কেউ নাই। হুম, তো যদি পারেন তো ওই দিদার কাছে একবার যাবেন। গত সপ্তাহে মনে হয় আমি এসেছিলাম এখানে, তো আপনি ছিলেন না। না ছিলাম না। তো ওরা বলল যে কেউ যদি দায় মাঝে মাঝে খেয়ে থাকে, নাহলে খেতে পায় না, তাই বললো। হ্যাঁ, বললো খুব সমস্যা। সমস্যাই। কেমন করে যে দিন যাবে, কেমন করে রাত যাবে, কোনো আমার আধার নাই। কটা মেয়ে? 3টে। আর ছেলে? ছেলে 3টে। ছেলেটা কোথায় আছে? ছেলেরা আপনা আপনা মাটি কিনে বাড়ি করেছে। ওর বাবা থাকতে একবার আসতো দেখতে, আর বাবা মরে আর কোনো খোঁজ খবরও নাই, ওহো। কোনো কথাও বলে না। কী করবো? বলে বেটা বেজেছি, ওর কাছে সাক্ষী করবো কার কাছে? ওর বাবা থাকতেই কোনো ছেলের ইনকাম খেয়ে যায়নি, আর বাবা 1 গ্লাস জলও খেয়ে যায়নি। ছেলেরা তাহলে খোঁজ নেয় না? না, ছেলেরা খোঁজ লাগে। এই যে কুড়ে ঘর করে আছেন, ছেলেরা আশা করি ভালো ঘর করে আছে? তাহলে আমার কি কিছুই নাই? আমাকে যেটুকুন বাসা করে দিয়ে গেছে সেই বাসাতেই আমি থাকছি। বুঝতে পেরেছো ভাই? কোনো বেটার ছেলেপিলা কেউ আসে না। আজকে দিদার 3টে ছেলে, বুঝতে পেরেছো তো? কেউ খোঁজ নেয় না দিদার, কি অবস্থায় আছে, কি খাচ্ছে না খাচ্ছে। বুলাই তো দিচ্ছে, কি খেছে না খেছে আমারকে দেখার কি আছে? ছেলেরা এইভাবে বলে? হুম। আপনার 3টা ছেলে যদি আপনাকে ঠিক মতো দেখতো, তো আপনি রাজার হালে তাহলে থাকতেন। বাবা থাকতেই দেখলো না, বাবা কি দেখলো এমনি না? বলছি দিদা, হ্যাঁ, এমনি বলছি, যদি হ্যাঁ। 3টে ছেলে আপনাকে দেখতো ঠিক মতো, হ্যাঁ। তাহলে আপনার কোনো ধরনের অসুবিধা হতো না, রাজার হালে থাকতেন। কিন্তু ছেলেরা দেখে না বলে আপনার এই দুর্গতি। দিদা বয়স কত এখন? 60-70 হয়ে গেল। 70 হয়ে গেছে। হ্যাঁ। মানে আপনি বার্ধক্য ভাতা পাওয়ার যোগ্য? দেয় না। যতদিন থেকে মেম্বার ভোটেই হলো ততদিন থেকে কত ছবি দিলাম, কত। দিদা শুনেন, আজকে আপনার 70 বছর বয়স হয়ে গেছে। এই 70 বছর বয়সে ছেলেরা আপনাকে দেখে না, মানে এটা ভাবতে সত্যি খুব খারাপ লাগছে। আজকে যেমন আপনার বয়স হয়েছে, ছেলেরা যেমন দেখে না, ওই ছেলেদেরও একদিন এরকম হবে। না গো, যে যেমন কর্ম করবে। আমরাই খারাপ, ওরা ভালো, আর বেটার বোরা ভালোবাসবে। না না, কান্না করবেন না দিদা। দেখেন, আমরা জানি যে আপনি এই যে আমার কথাগুলো, ভাগ্য খারাপ। এই যে কথাগুলো বলছেন, খুব দুঃখেই কথাগুলো বলছেন। আমার ভাগ্য খারাপ। কান্না করবেন না, শুনেন।
কি করবেন এখন? কিছু করার আছে বলুন? কিচ্ছু করার নাই। ছেলেরা এই যে মায়েদের যে সেবা করে না কিসের জন্য, আমি এটাই ভাবতে পারি না। দিদা কান্না করবেন না, কান্না করবেন না, শুনেন কান্না করবেন না। ছেলেরা যেমনই হোক না কেন, আমাদের মতো অনেক ছেলে আছে আপনাকে ভালোবাসবে, বুঝতে পেরেছেন তো দিদা? আপনার যে 70 বছর বয়স, 70 বছর বয়সে আপনি বিড়ি বেঁধে খাচ্ছেন, কতটা আপনি বিড়ি বাঁধতে পারবেন? 200-300, তার তো বেশি পারবেন না। কয় টাকা হয় 200-300-তে একদিন পর? কয় টাকা পান দিদা? এইটা 170 মজুরি। না, যদি 170 টাকা মজুরি হয়, তাহলে 200-300 যদি আপনি বাঁধেন কত টাকা পাবেন? কোনোবার 300 পাই, কোনোবার 400 পাই। ওটা এক সপ্তাহে? হ্যাঁ, এক সপ্তাহে 200-300 টাকা পান। হ্যাঁ। কি হবে বলেন? আপনি ভালো মন্দ খেতে পারবেন? পারবেন না। ভালো মন্দ চাল জোগাড় করবেন তো আপনার সবজি জোগাড় হবে না, আর সবজি জোগাড় করবেন তো আপনার চাল জোগাড় হবে না। ছেলেরা এইসব দেখতে পায় না। আসেই না, কেউ আসে না। বাড়িতে পড়ে এলো 1.5 মাস থাকলো, তাও ছেলেরা বললে না যে কি কেন স্কুলে থাকবে বাবা, এখানে চলে এসো, কি ভালো কি মন্দ কোনো কথা বলেনি। আহারে, তাহলে গঙ্গায় ভেঙে চলে গেছে ঘর বাড়ি ঘর বাবা মার, তবুও ছেলেরা ডাকলো না? না। আপনি স্কুলে ছিলেন? হ্যাঁ, স্কুলে নিন্তিতারি স্কুলে, বড় স্কুলে ছিল। ওখানেও সবাই হাহাই করতো দেখে যে এ কি মানুষের কাজ করছে। না, ওরাই মানুষের কাজ করছে, আমরাই করি না। আর আপনি কান্না করবেন না, হ্যাঁ? আমি আপনার কিছু টাকা দিয়ে যাচ্ছি, হ্যাঁ? তো আপনি কিছু শাকসবজি কিনবেন আর চাল ডাল কিনবেন, বুঝতে পেরেছেন? আর আপনি তো বললেন যে অনেক দিন ধরে মাছ মাংস খাওয়া হয়নি, আপনার যদি মন চাই তো ওখান থেকে আপনি মাছ মাংস কিনে খাবেন, হ্যাঁ? ঠিক আছে? হ্যাঁ, এখানে 1500 টাকা আছে, হ্যাঁ দিন দিন, ভালো করে রাখবেন, হ্যাঁ? আর কান্না করবেন না। ভগবান যেমন হেঁটা বাজার করতে গেছে, তেমনি যেন আমার রাস্তাটা এইরকম। কান্না করবেন না দিদা, কান্না করবেন না। হ্যাঁ বাবা, সুখে থাকো দাদু, সবাই সুখে থাকো, তোমাদের ভালো হোক। এইরকম যেন দেখতে পাই, আবার আমি যেন দেখতে পাই, আসবো দিদা, আপনিও ভালো থাকেন। আবার যেন দেখতে পাই। অবশ্যই আমরা মাঝে মাঝে আসবো দিদা, কথা দিলাম। আসবো, হ্যাঁ? আসবো। আর আপনি কান্না করবেন না। না না, মন খারাপ করবেন না, একবার মন খারাপ করবেন না। মন কি কথা ভুলতে পারছি না। বুঝতে পারছি, বুকে অনেক জমানো দুঃখ রয়েছে। আজকে সব থেকে বেশি খারাপ লাগছে, আপনার বয়স 70+, এই মতো অবস্থায় মাকে এইভাবে রেখে গেছে। ছেলেরা তো একটা ছেলে তো ডাকতে পারে। ভগবান, ভগবান হলো একটা জিনিস, ভগবানকে যে বুঝতে পারে তাকে ভগবান যায়। আর পয়সা দিয়ে কোনোদিন ভগবান আসে না, ভগবান নিজের অন্তরে আছে। একদম তোমার একদম। জ্ঞান যদি না হয় তাহলে তুমি 7 তীর্থ বেড়ালো, তীর্থ করা হয় না। বাবা মা হলো ভগবান। একদম একদম। আপনি কোনো মতেই কিন্তু মন খারাপ করবেন না। এই যে দাদু ভাই আছে না, এবার থেকে দাদু ভাই আসবে। এইরকম যদি সান্ত্বনা দিয়ে কথা বলে ছেলেরা যদি এসে একটা সান্ত্বনা দিয়ে কথা বলে, তাহলে কত অন্তর ভরে। এটা ঠিকই বলেছেন দিদা, আপনি যে কথাগুলো বলছেন না, সত্যি আমাদের মনটা খুব খারাপ লাগছে, বুঝলেন? না, ঠিক আছে, মন খারাপ করবেন না, হ্যাঁ? হ্যাঁ, আর আবার আসবা। হ্যাঁ ঠিক আছে, আসি দিদা, হ্যাঁ? ভালো থাকবেন আর কান্না করবেন না, হ্যাঁ?